চেক চেক, শোনা যাচ্ছে? একটু অন্ধকার হয়তো বা একটু বেশি। দাঁড়ান, জিল্লুকে বলছি। এই জিল্লু, লাইটটা জ্বালা। আপনাদের হয়তো বুঝতে আর দেরি নেই, আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের মেগাস্টার, ঢালিউডের রাজা, মেগাস্টার শাকিব খান। দীর্ঘ 25 বছরের ক্যারিয়ার, অসংখ্য হিট সিনেমা, আর 2025 সালে তো বরবাদ দিয়ে নতুন ইতিহাস। শাকিব খানের জন্ম 28 মার্চ 1979 সাল। তিনি জন্মগ্রহণ করেন নারায়ণগঞ্জে। 1999 সালে অনন্ত ভালোবাসার মধ্য দিয়ে শুরু হয় তার অভিনয় জীবন। শুরুটা একটু ধীর ছিল, কিন্তু 2000 সালের পর থেকে একের পর এক হিট সিনেমা তাকে নিয়ে যায় এক অনন্য উচ্চতায়। শাকিব খান থেকে সুপারস্টার শাকিব খান হয়ে ওঠার গল্প। ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, চাচ্চু আমার চাচ্চু, প্রিয়া আমার প্রিয়া সহ আরও অসংখ্য সিনেমা। এসব সিনেমার মাধ্যমে তিনি বাংলাদেশের সিনেমা প্রেমী মানুষদের কাছে হয়ে ওঠেন সর্বোচ্চ জনপ্রিয়। তাকে ঢালিউডের একচ্ছত্র রাজা বলা হয়। তিনি একা হাতে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছেন এবং এসেছেন যৌথ প্রযোজনায়। এর পাশাপাশি তিনি কাজ করেছেন কলকাতায়। কলকাতার নামি দামি অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করেছেন কাঁধে কাঁধ মিলিয়ে। সুপারস্টার শাকিব খানের ব্যক্তিগত জীবন ও বিতর্ক। চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের ছিল দীর্ঘদিনের সম্পর্ক, যা বিয়ে পর্যন্ত গড়ায় এবং তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়, যার নাম আবরাম খান জয়। কিন্তু এসব বিষয় নিয়ে মিডিয়া পাড়ায় ছিল অনেক বিতর্ক। হয়তো এই বিতর্কের কারণেই তাদের সম্পর্কের ইতি টানতে হয় খুব শীঘ্রই। কিন্তু চিত্রনায়িকা অপু বিশ্বাস ও সুপারস্টার শাকিব খানের ডিভোর্সের 148 দিনের মধ্যেই তিনি আবার বিয়ে করেন চিত্রনায়িকা বুবলিকে। তাদের ঘরেও একটি পুত্র সন্তানের জন্ম হয়, যার নাম শেজাদ খান বীর। কিন্তু খুব শীঘ্রই এই সম্পর্কেরও ইতি টানেন সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা বুবলি। এরপর শুরু হয় সুপারস্টার শাকিব খানের নতুন করে পথ চলা। সুপারস্টার শাকিব খানের চলচ্চিত্রে নতুন অধ্যায় বা নতুন করে কামব্যাক। 2016-র পরে নিজেকে আরও ভালোভাবে গড়ে তুলেছেন সুপারস্টার শাকিব খান। সিনেমা প্রেমীদের উপহার দিয়েছেন শিকারি, নবাব, ভাইজান এলোরে বা পাসওয়ার্ডের মতো বেশ কিছু মানসম্পন্ন সিনেমা। আর বিশেষ করে 2023-এর ঈদে প্রিয়তমা, যেখানে শাকিব খানকে দেখা যায় আরও এক নতুন আঙ্গিকে, নতুন লুক, পরিণত অভিনয় এবং ইন্ডাস্ট্রির প্রতি দায়িত্ব। এটাই ছিল শাকিব খানের বদলে যাওয়া রূপ। কিন্তু এসব কিছুর পরেও শাকিব খান যেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। তাই সিনেমা প্রেমীদের উপহার দিয়েছেন তুফানের মতো এত বড় একটি সিনেমা, যার মাধ্যমে তিনি তার নিজেকেই ছাড়িয়ে গেছেন বহুদূর। এবং এই সিনেমাটি বাংলাদেশের ইতিহাস পাল্টে দিয়ে হয়ে যায় ইন্ডাস্ট্রি হিট সিনেমা। 2025 বরবাদ সিনেমা, যার কথা না বললেই নয়। 2025 সালটা যেন শাকিব খানের স্বপ্নের বছর। শাকিব খান স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশে তার ছবি বাংলাদেশের প্রেক্ষাপটে 100 কোটি টাকার গণ্ডি পার করবে। আজ যেন বরবাদ সিনেমার মাধ্যমে সেটাই হতে চলেছে। 2025 সালে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদ মুক্তি পায়, যেটা আয় করে মাত্র 7 দিনে 27 কোটি 43 লক্ষ টাকা এবং 20 দিনে আয় করে, যা শুনলে আপনার চোখ ছানাবড়া হয়ে যাবে, 50 কোটি 82 লক্ষ টাকা গ্রস কালেকশন করে মাত্র 20 দিনে, যা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য রেকর্ড যুক্ত করে। মাল্টিপ্লেক্সে হাউসফুল, বিদেশেও সফল রিলিজ। শাকিব খান যেন আবারও নিজেকে প্রমাণ করলেন, তিনি এখনও ফুরিয়ে যাননি। ঢালিউডের একমাত্র বাদশা তিনি। ঢালিউডের এমনই এক বাদশা যিনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান এবং সবার জন্য স্বপ্ন দেখার দরজা খুলে দেন। সুপারস্টার শাকিব খান, না সরি, ভুল হয়েছে, তিনি এখন আর সুপারস্টার নন, তিনি এখন মেগাস্টার শাকিব খান। দীর্ঘ 25 বছরের ক্যারিয়ার, তিনি আবারও প্রমাণ করেছেন তিনি শুধু নায়ক নন, একটি ইন্ডাস্ট্রির নাম। তিনি বরবাদ সিনেমার মাধ্যমে আবারও প্রমাণ করেছেন তিনি এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির শেষ কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এরকম আরও অনেক গল্প এবং সিনেমার আপডেট জানার জন্য অবশ্যই বেল বাটনে একটা চাপ দিয়ে রাখবেন। সো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।